गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल अवकाशे देवजानी। आजकेও मर्निंगটা তোমাদের সাথে কফি দিয়েই শুরু করলাম। সকালে উঠে আজকে এমনি কোনো কাজ হয়নি, শুধু কম্বলটা ভাঁজ করে রেখেছি আর বিছানাগুলো এখনো কিন্তু ঝাড়া হয়নি। এই কফিটা না খাওয়া পর্যন্ত না শরীরে না এনার্জিটা আসে না। কফি টফি খেয়ে শরীরে একটু এনার্জি নিই, তারপরে আজকে হচ্ছে আমাদের নিরামিষ রান্না করব। বাঁধাকপি আছে, বাঁধাকপি রান্না করব। সব কিছুই করতে হবে আজকে, ডাল বাঁধাকপি সব কিছুই করতে হবে। একটা কিছু ভাজা তার সাথে এগুলো সব বানাতে হবে। আর আজকে আটা মাখাও নেই, আটাটাও আজকে মেখে নিতে হবে। তো আজকে ওই সব চিন্তা করে আরোই এনার্জিটা যেন মনে হচ্ছে কম আছে, ওগুলো সব করতে হবে এরকম একটা ব্যাপার। আর বাইরে তো এখনও কন্টিনিউ গান হচ্ছে, মানে জানি না আমার এই কথাগুলোকে মনে হচ্ছে মিউট করেই দিতে হবে। কবে এই গান বন্ধ হবে আমি জানি না, কিন্তু গানগুলো শুনতে ভালো লাগে, যদি ভালো গান চালায় ভালো লাগে। যেরকম ছোটোবেলার অনেক পুরনো গান যেগুলো ছোটোবেলায় শুনতাম, মানে 80s সব বাংলা গান, পুরনো বাংলা গান সব, ওগুলো শুনলেও একটু মনটা ভালো লাগে, আবার মনটা একটু খারাপও লাগে, ছোটোবেলার কথা মনে পড়ে। সেই গানগুলো এতক্ষণ হচ্ছিলো, এখন আবার এখনকার জেনারেশনে যেসব গান সেগুলো হচ্ছে। তো গান শুনতে ভালোই, কার না ভালো লাগে, সবারই গান শুনতে ভালো লাগে, কিন্তু আমাদের এই ইউটিউবে আসার পরে মানে গানটা শুনলেই যেন একটা আতঙ্ক লাগে যে কপিরাইট ক্লেম হবে না, তো এইটা একটা ব্যাপার আসে। আর দেখছো আমার আজকে কোনো কথা বলার এনার্জি নেই, একটু খাই। হ্যাঁ, খেতে একটু কথা বলি। কালকে যে ফুল গাছগুলো লাগিয়েছিলাম সবগুলো ফুল গাছ টাটকা তাজা রয়েছে, ওদের সাথে সকালে একবার দেখা করে আসলাম। মাটিতে রাখা ছিল, ওখান থেকে আমাদের এখানে টব রাখার যে জায়গাটা আছে ওখানটাতে রেখে এসেছি। আর আজকে আর জল দিইনি, কালকে জল দিয়েছিলাম তো ওই জন্য জল দিইনি, যদি দিই বিকেলবেলা দেবো। শীতের গাছে রোজ জল দিতে লাগে না, সবে ওকে বসানো হয়েছে। বেশি জল দিলে আমরা যেরকম কোথাও গেলে একটু চুপচাপ থাকি, অ্যাডজাস্ট করি সেই সব জায়গা লোকজন মানুষজনের সাথে, সেই রকমই গাছপালাও তাই। এনে সঙ্গে সঙ্গে ওকে ট্রান্সফার করা উচিত না। আমি যেদিন এনেছিলাম সেদিনটা পুরোটাই বাড়িতে সকালে আনা হয়েছে, আমি আনিনি, হাজব্যান্ড এনে দিয়েছে। সকালে এনে দিয়েছিল, সারাদিন ওরামই ছিল। পরের দিন তো দেখলে প্রায় তখন কটা 11টা 11:30 11:30 বাজে, তখন ওগুলোর মধ্যে বসানো হয়েছে। অবশ্য ওদেরকে বসাতেই হতো, মানে দোকান থেকে যেভাবে দিয়েছে একদিন দুদিন থাকলে তারপরে বসাতেই হতো, তা বসিয়ে দিয়েছি। আর আজকে পিচ কালারের যে ফুলটা ছিল, গোলাপি মতো যে ফুলটা, এত বড় হয়ে গেছে, ছড়িয়ে গেছে। আর হলুদটা তো আছে, ফুটছে। ডালিয়াটাও বেশ তরতাজা হয়ে গেছে। তো এখন এইখানে একটু আলো ছায়া মানে রোদ ছায়া মতো পড়ে, ওখানটা কদিন একটু থাকবে, তারপরে একদম পুরো একদম টানা রোদে ওদেরকে রেখে দেবো। শুনতে পাচ্ছ তোমরা গানটা কিরম বাজছে আমি জানি না, আমি কথা তো বলছি কিন্তু ভিডিওটা দিতে মানে মিউট করেই দিতে হবে, আর কিছু করার নেই। আর নেটওয়ার্কের মানে এত সমস্যা, নেটের এত সমস্যা। সকালে যখন উঠে মানে আজকে বলি না যে কফি খেতে খেতে বা চা খেতে খেতে আপলোড করি, আজকে সকালে উঠে মানে চোখ খুলেছি তখনই আমি না আপলোড করে দিই, অনেকটা সময় চলে যায় আপলোডের ওপরে। কিছুতে যেন মানে ওটা আপলোড হতেই চায় না, কতক্ষণ সময় লাগে। সব করলাম, করে গাছপালাগুলোর কাছে ঘুরে আসলাম, ব্রাশ করে মুখ টুক ধুয়ে আবার একটু বাথরুমে গেলাম, ফ্রেশ হলাম, এসে এই কফি বানিয়েছি। শরীরে যেন এনার্জিটা পাচ্ছি না, আজকে ঝিমুনি আসছে, ঝিমুনি। আর আজকে কি শেয়ার করব আমি জানি না, কিছুই যেন ভালো লাগছে না শেয়ার করতে, কিচ্ছু যেন ইচ্ছা করছে না, মনে হচ্ছে একটু শুয়ে থাকি, ঘুমিয়ে থাকি, কিন্তু আজকে তো হবে না সেটা। আজকে অনেক কাজ, তাও চটপট করে নেবো, একটু কফিটা খাই, এনার্জিটা আসুক, তারপরে করে নেবো। আর প্রচণ্ড ঠান্ডা, বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে এদিকে জানলাটা তো আজকে খুলিনি, আলোটা হয়তো কম পাচ্ছ। ওইদিকে দুটো জানলা খোলা, এই দরজাটা, ওইদিকে দরজাটা তো খোলাই যাচ্ছে না, উত্তরে এত হাওয়া মানে জমিয়ে দিচ্ছে, ঠান্ডার মধ্যে একদম জমে যাচ্ছি।
আমার বাবা যখন এখানে আসে, আমাদের বাড়িতে আসে, বাবা বলে যে তোদের এখানে কি সবসময় ফাংশন হয়, সবসময় কি অনুষ্ঠান হয়, সব সময় দেখি গান বাজে। যে হ্যাঁ গো বাবা। অবশ্য বাবা তো অতটা আসতে পারে না, আর বয়সও হচ্ছে তো বাবা মার, আগের মতো গাড়ি জার্নি টার্নি করতে পারে না, আসে অনেক দিন বাদে বাদেই আসে। হয়তো এই 25শে ডিসেম্বর এই সময় এসে ঘুরে গেছে। তো এই সময়টা তো উৎসবের সময়। আর একটু মফস্বল এলাকাগুলোতে এখন অবশ্য কোভিডের জন্য সব বন্ধ আছে, অনেকটাই বন্ধ আছে। প্রচণ্ড গরমে বাবাকে নিয়ে আসি না, একটু ওয়েদারটা মানে ভালো থাকলে তখনই আসে, কারণ গরমে প্রচণ্ড কষ্ট হয়। আর এই 25 ডিসেম্বর এই সময় এসে ঘুরে গেছে, আবার কবে আসে। আর সেই গত বছর 2020-তে ফেব্রুয়ারিতে এসেছিলো, আর এই আসলো 25 ডিসেম্বর, মানে ফেব্রুয়ারির পরে ডিসেম্বর মাসে আসলো, এসে ঘুরে গেল। আবার কবে আসে। তাহলে তোমাদের সবাইকে গুড মর্নিং জানালাম, আর তোমরাও আমার সাথে একটু কফি খেয়ে নাও, দেখি তোমাদের সাথে কি শেয়ার করতে পারি। আর ঠান্ডার চোটে না মানে এমন হয়, তখন ক্যামেরা লাগিয়ে কাজ করতে ইচ্ছা করে না, মনে হয় কি ঝটপট কাজ করে পালিয়ে আসি, মানে এরকম তাড়াতাড়ি করে কাজ করি করে ধরে পালিয়ে আসি, মানে এরকম একটা ব্যাপার হয়। আর আমার বাড়িতে তো প্রচুর রোদ, বাইরে যতক্ষণ থাকি না, মানে আমি বেশিরভাগটা বাড়ির মানে ঘরের বাইরেই থাকি, মানে আমার বাইরেটা থাকতেই ভালো লাগে। ঘরের ভেতরে মনে হয় যেন কী করবো, ঘরে থেকে একটু বাইরে ঘুরি, একটু বাইরে উঠোনে ঘুরি, একটু ঘুরি, এদিক যাই ওদিক যাই, মানে বাড়ির মধ্যেই এইটুকুর মধ্যেই থাকি। আর তারপরে আমি যে রান্নাও করি, রান্নাঘরে রান্না করতে করতেও একবার দুবার এদিক ওদিক সেদিক ঘুরে আসি। আর এখন হাওয়া দিচ্ছে, নাহলে না সবজি টবজিগুলো আমি বেশ উঠোনে নিয়ে বসেই কাটি, বেশ রোদের মধ্যেও থাকি, আর রোদটাও পাই, আবার সবজিও কাটা হয়। আর ওই যে রোদের মধ্যে বসে সবজি টবজি কেটে নিলাম, ব্যাস, রান্নাঘরে আর যেতে চাওয়া হয় না ঠান্ডার চোটে। মনে হয় না কি শীত করছে, রান্নাঘরটা যেন বেশি ঠান্ডা। ওই যে আসলে রোদের মধ্যে বসে থাকি, তখন আর ঘরের ভেতর ঢুকতে ইচ্ছা করে না। কালকে তো তোমাদের সাথে টিফিনটা আমার শেয়ারই করা হলো না। বলেছিলাম যে সুজিটা আছে, সুজিটা হয়তো তোমাদেরকে শেয়ার করবো, কারণ কালকে না ওইসব গাছ টাছ লাগালাম, ঘরে কাজকর্ম করলাম, খিদেটা অতটা পাইনি। আর ঘরে না কমলা লেবু, আপেল এগুলো সব রয়েছে। আর হাজব্যান্ড অত ফল খেতে ভালোবাসে না, মানে আমি ফলটা খেতে খুবই ভালোবাসি, মানে ঘরে ফল থাকলে আমার টিফিনের কোনো প্রয়োজন হয় না। মানে খিদে পেলো, একটা গোটা আপেল খেয়ে নিলাম, আবার খানিক্ষণ বাদে একটা খিদে পেলো, একটা শাক আলু খেয়ে নিলাম, মানে এরমভাবে থাকি। তো কালকে ওই জন্য আর সেই সুজিটা যে বানিয়েছিলাম ওটা আর খাওয়া হয়নি। তো আজকে খাবো মনে হচ্ছে, যদি খাই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, ততক্ষণ এই কফিটা খেয়ে নিই। কালকে তো কফি খেতে খেতে একদম জল হয়ে গেছিলো। আর তোমাদের সাথে যখন কথা বলছিলাম, তোমরা হয়তো আওয়াজ পেয়েছো, বাইরে আমার কয়েকজন মহিলার আওয়াজ পাচ্ছিলে। ওনারা আমার হয়তো এসেছিলো, ওনারা বলছি কেন, আমাদেরই প্রায় সমবয়সী, ওরা এসেছিলো। তো তারপরে আমি তখন তোমাদের সাথে শ্যুট করছিলাম, খুব তাড়াতাড়ি শ্যুটটা শেষ করলাম ওই জন্য। তারপরে ওরা আসলো, এসে দেখছি আমি কী করছি, বিছানার উপরে বসে এরকম ট্রাইপড নিয়ে। তারপর বললাম সঙ্গে থাকো, জানি না কি শেয়ার করতে পারবো। আজকে সকাল থেকে মানে শরীরটা যেন চলছে না, মানে ভালো লাগছে না, মনে হচ্ছে কি সেদ্ধ ভাত খেয়ে ঘুমিয়ে পড়ি। কিন্তু সেদ্ধ ভাত খেলেও তো হবে না, একটা তরকারি করতেই হবে, নাহলে না রাতে যখন রুটি খাবো তখন তো রুটি তরকারির জন্য সমস্যা হয়ে যাবে। ওই জন্য একটা তরকারি করে নিলে নিশ্চিন্ত, দুপুরেও খেলাম রাতেও খেলাম। ওই বাঁধাকপির তরকারিটা করবো, বাঁধাকপিটা করবো একটু বড় বড় করে কেটে করবো, মানে ছোট ছোট কুচিয়ে করবো না, মানে তাড়াহুড়ো করে করতে হবে না, সেই জন্য একটু বড় বড় করে কেটে একটু ফোড়ন টোড়ন দিয়ে মানে রান্নাটা করবো। খেতে ভালো হবে, কিন্তু চটপটে মানে চটজলদি হবে। তো ওইভাবেই আজকে করবো, একদম ঝিরিঝিরি করে। অত আমার এনার্জিটা নেই ওই ঝিরিঝিরি করে বাঁধাকপিটা কাটার।
চটপট চটপট করে হয়ে যাবে। ঠিক আছে, সঙ্গে থাকো, দেখি করা যায়, তোমাদেরকে কতটা কিছু আছে। আবার চলে এসেছি রান্নাঘরে, গিয়ে ভাত বসিয়ে এসেছি, ডাল হয়ে গেছে, আর বাসন টাসন ছিল টিফিনের বলতে ওই কফি টফি খেয়েছিলাম সেগুলো, আর কালকে রাতের একটু বাসন ছিল সেগুলো একটু ঝেড়ে রেখে দিয়ে এসেছি। ঘরগুলো সব পরিষ্কার হয়ে গেছে, আর জামাটাও চেঞ্জ করে আসলাম, কারণ লম্বা হাতা যে জামা পরলে না ভীষণ কষ্ট হয়, মানে ভিজে যায়, বাসন টাসন ধুতে গেলে, জল ঘাটতে গেলে, ওই জন্য ছেড়ে একেবারে মানে রেখে দিয়ে রোদের মধ্যে রেখে দিয়ে এসেছি। আর ওই জন্য আর একটা এইটা পরে না আমার মানে রান্না বান্না কাজকর্ম করতে সুবিধা হয়, এইটা পরে আসলাম। আর বলেছিলাম যে একটু জল খেয়ে নিই, হ্যাঁ জল পিপাসা পেয়েছে। বলেছিলাম আমি যখন টিফিনটা খাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো, তাই দেখো সুজি নিয়ে বসেছি। আর দারুণ হয়েছিল সুজিটা খেলে না আমার মায়ের কথা মনে পড়ে যায়। যখন আমরা স্কুলে যেতাম তখন স্কুলের জন্য এরকম ঝুরঝুরে সুজি বানিয়ে দিত। আর এই যে গ্রিন মুখগুলো আছে না, মুখে পড়লে না কুড়মুড় কুড়মুড় করে। তখন তো অত ডাল টাল চিনতাম না, মা সব রকম ডাল দিয়ে বানিয়ে দিত। এই বড় হওয়ার পরে মায়ের কাছ থেকে শিখে মানে জেনে তারপর আবার আমি ওটা বানাই। এটা কিন্তু খুব ভীষণই হেলদি, কারণ বিভিন্ন রকম ডাল, গাজর থাকছে, কারি পাতা, রাঙা আলু, আর সুজিও উপকার, তার মধ্যে কাজু কিশমিশ থাকছে। আর ডালগুলোর জন্য একটা অন্যরকম লাগে খেতে। আমি আর রকম সুজি বানাই, ওটা না পুরো মিহিদানা, এরকমই ঝুরঝুরে হয়, মিহিদানার মতো আলাদা আলাদা। ওটা মিষ্টি, একদম প্লেন, মানে পুরোপুরি মিষ্টি সুজি থাকে। আর এটা তো নোনতা, ঝাল, মিষ্টি সব রকম। আর মা এখন আর এগুলো বানায় না, কে খাবে? দুই বোনের তো বিয়ে হয়ে গেছে, আর এগুলো বানিয়ে কি করব, মা ওই জন্য বানিয়ে খায় না। বিয়েবাড়ি আওয়াজ পাচ্ছ? সানাই বাজছে, এখন গান বাজনাগুলো একটু কমে গেছে, সানাইটা বাজছে। যখন স্কুলে যেতাম মা আর একটা জিনিস বানিয়ে দিত, চিড়ে ভাজা, মানে ওটাকে চিনি দিয়ে ভাজতো, ওটা একদম মুচমুচে ক্রাঞ্চি, একদম চিড়ে ভাজা। ওটা স্কুলে নিয়ে যাবো কি, ব্যাগ গোছাতে গোছাতে এক মুঠো খেয়ে নিচ্ছি, মানে এইরকম অবস্থা। ওই দিনগুলোকে খুব মিস করি, স্কুলের দিন। সবাই বলে না যে কলেজ খুব ভালো, অন্যরকম একটা জীবন, কিন্তু আমার না স্কুলটাকেই বেশি ভালো লাগে। অবশ্য আমরা যে স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, সবই গার্লস, কোয়েট নয়। তো স্কুল কলেজের মধ্যে তফাৎটা বলতে গেলে আমার স্কুলটাই ভালো লেগেছে। হয়তো ভাববে তোমরা এটা বাড়াবাড়ির কথা বলছো, কিন্তু আমার স্কুলটাই ভালো লাগতো। স্কুলটা যেন কি সুন্দর একটা বাইন্ডিং এর মধ্যে। কলেজ জীবন তো মানে মন মর্জি। এটা খেলে অনেকক্ষণ পেটটা ভর্তি থাকে। আজকে একটু দেরি হবে খেতে, হাজবেন্ড তো বেরিয়েছে, এখনো আসেনি,
আসবে, স্নান করবে। আজকে জল তোলা হয়নি পাম্পে, হ্যাঁ জল তোলা হয়েছিল, সরি, সকালে একবার জল তোলা হয়েছিল, কারণ জল একদম ফুরিয়ে গেছিলো। তো ওই জলটা ফেলে বলছি, জলটা দিয়ে সকালে আর দৈনন্দিন কাজ যা সব হয়েছে। এখন তো রান্না বাসন কোসন সব কিছু ধোয়া দায়ী বেশ গরম জলে করে নিচ্ছি, কিন্তু জলটা তো কমে গেছে। যখন স্নান করার সময় এটা দিয়ে কষ্ট হবে, তো আর একবার জলটা ভরতে হবে। আর বালতিগুলো না ভর্তি ছিল, হাফ হয়ে গেছে, কারণ এই গাছগুলোকে সকালে জল দিয়ে দিলাম এখান থেকেই নিয়ে। আর আবার একটু পরে ভর্তি করে দেবো। পাখিগুলো কয়েকবার এসে ঘুরে গেছে, এটা ঠিক না। ওরা অবশ্যই 1টার দিকে আসে, কিন্তু জলটাও খেতে আসে। তো ওই জন্য ওখানে এক বালতি ভরে রেখেছি, ছোটো বালতির 1 বালতি জল রেখে দিয়েছি, বড় বালতিটা খতম হয়ে গেছে গাছে জল দিয়ে। এরকম রোদের মধ্যে বসে বসে টিফিন করতে দারুণ লাগে। আমাদের শীতকালটাতে আগে হতো, এখন অনেক কমে গেছে। ঘর থেকে খাবার টেবিলটা বাইরে নিয়ে আসতাম, নিয়ে এসে খেতাম। চেয়ারটাও আনতাম না, এখানটা টেবিলটা রাখতাম, এই যে কলতলার যে উঁচু জায়গাটা আমার আছে এখানটাতে বসতাম, বসে খেতাম। রাস্তা দিয়ে লরি যায়, নদীর মধ্যে বসে বসে সবাই দেখতে দেখতে যায়, যেটা তাদের তো পিকনিক করছে বাড়ির উঠোনে বসে। এইগুলো বাপের বাড়ি গেলে আমি মিস করি, এই জন্যই আমার এখানে এত ভালো লাগে। শীতের সময় গেস্ট আসলেও তখন বলি যে উঠানের মধ্যে চেয়ার টেবিলটা নিয়ে এসে খাই। গরম রোদ পোহানো, সেটা তো আস্তে আস্তে মানুষের উঠেই যাচ্ছে। সেখানে বসে বসে সকালে টিফিন, সকালে চা কফি থেকে শুরু হয়, তারপর টিফিন, তারপর দুপুরের খাওয়া, তারপরে যখন রোদটা পড়ে যায়
তো ওই জন্য অতটা কষ্ট হয় না, হাওয়াটা থাকে। আমার একবার মাস্তুতো ভাই এসেছিলো, তখন ও এখানে বাজারে ওর কী কাজ ছিল এখানে গেছিলো, এসে আমার বাড়িতে এসছে। আর তখন মে জুন মাস মনে হবে, আসার পরে রোদের বাইরে তো রোদ ছিল, যেই আমার বাড়িতে ঢুকে যখন এখানটা এসছে বলছে, বাহ কি ঠান্ডা রে তোদের এখানটা, কি ভালো লাগছে, ওয়েদারটা এখানে কি সুন্দর, অত তো গরম লাগছে না। মানে জাম গাছ অনেকটা বাড়িকে ঠান্ডা রাখে, মানে জাম গাছ, বেল গাছ, তো ওই জন্য অতটা কষ্ট হয় না। হ্যাঁ, সন্ধ্যের দিকটা না ভীষণ কষ্ট হয়, সন্ধ্যের দিকে ছাদটা তেতে যায়, ছাদ তেতে গেলে তখনই ভীষণ কষ্ট হয়, নাহলে এমনি কোনো সমস্যা হয় না। আর আমার তো বলি যে গরমকালটাই ভালো লাগে, গরমে ভীষণ কষ্ট হয়, কিন্তু তাহলেও গরমকাল ভালো লাগে, বারে বারে আমি স্নান করতে পারি। তখন যদি তোমরা সঙ্গে থাকো পরে দেখবে, মানে আমার যে কতগুলো নাইট